প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনা সহ 12 জনের রায় 27 নভেম্বর। সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে। ইসি সচিব, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। কুরআন সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কাজ করা হবে না সালাউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, সেনাপ্রধান। রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই ধর্ম উপদেষ্টা। ডেঙ্গুতে একদিনে 8 মৃত্যু, হাসপাতালে 778। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামাসের 5 শীর্ষ সদস্যকে হত্যা ইসরায়েলের। এবার 5.3 মাত্রার ভূমিকম্পে কাঁপল মায়ানমার উপকূল। আইরিশদের রেকর্ডের পরও ক্লিন সুইপ করল বাংলাদেশ। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 আসামির রায়ের দিন আগামী 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন। অপর 11 আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইসি সচিব। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সার্বিক সহযোগিতা করতে চায় কমনওয়েলথ। এজন্য 56 সদস্য দেশের সংগঠন হিসেবে তারা পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তুত। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ মিছিলের সংখ্যা বেড়ে যাবে। কুরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কাজ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ইমাম ও খতিব সম্মেলনে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সব ধরনের ফিতনা থেকে বিরত থাকতে হবে। মসজিদ যেন রাজনৈতিক চর্চার জায়গা না হয় সেদিকে খতিব ইমামদের সতর্ক থাকতে হবে। এ সময় ফ্যাসিবাদের রাজনীতি যাতে আর না আসতে পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা সার্বিকভাবে সরকারকে সহযোগিতা করব যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারসন্স কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমরা রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের বিশ্লেষণ সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ ও ধর্মীয় ভাবমূর্তি জাগ্রত করতে চাই। রোববার দুপুরে কুমিল্লা নগরী টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে ইমাম খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ধর্ম উপদেষ্টা। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 778 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 778 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী হামাসের 5 শীর্ষ সদস্যকে হত্যা করেছে। এক্সে এক পোস্টে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকার যে অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনী পেছনে সরে গিয়ে ইয়েলো লাইন নামে পরিচিত রেখার অন্তর্ভুক্ত করেছে, সে অঞ্চলগুলোর মধ্যে এ ঘটনা ঘটেছে। বাংলাদেশে 2 দিনে টানা 4টি ভূমিকম্পের পর এবার কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার। রোববার বাংলাদেশ সময় সকাল 10টা 39 আন্দামান সাগর উৎপত্তি হওয়া 5.3 মাত্রার এই ভূকম্পন আঘাত হানে। এই ভূকম্পন থাইল্যান্ড থেকে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মায়ানমারের দাওয়েই শহর থেকে 267 কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। মিরপুর জয় করেও বাংলাদেশের কাছে 217 রানে হারল আয়ারল্যান্ড। মিরপুর জয় করেছে আইরিশরা বললে আসলে ভুল হবে না, কারণ এর আগে মিরপুরের চতুর্থ ইনিংসে কোনো সফরকারী দল 100 ওভার খেলতে পারেনি। এমনকি কোনো সফরকারী দল পার করতে পারেনি 250 রান। তবে কার্টিস ক্যাম্পারের দৃঢ়তায় এসব করে দেখিয়েছে আয়ারল্যান্ড। আগের দিন 176 রান তুলতে 6 উইকেট হারিয়েছিল আইরিশরা। সবাই ধারণা করে নিয়েছিলেন হয়তো প্রথম সেশনেই জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ। তবে পঞ্চম দিনে প্রায় 60 ওভার বল করতে হচ্ছে বাংলাদেশকে।